2024 সালে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান সৃষ্টি করলো, এই অভ্যুত্থান মূলত আমি মনে করি একটা ব্যর্থ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে সাধারণ জনগণ, সাধারণ ছাত্র সমাজ কিছু পায় নাই। এই অভ্যুত্থানে শুধু আমরা 2 থেকে 3 হাজার জীবনই হারাইলাম। কারণ যদি অভ্যুত্থান সফল অভ্যুত্থান হইতো, তাহলে আজকে 1 বছর যাইতে না যাইতেই আওয়ামী লীগের দোসররা, ফেসিবাদের দোসররা শহীদ ওসমান হাদিকে খুন করতে পারতো না। শহীদ ওসমান হাদিকে তারা ওপেন গুলি করতে পারতো না। কারণ আমরা অভ্যুত্থান তৈরি করছি, আমাদের শুধু 2 থেকে 3 হাজার জীবনই গেছে। এটা হচ্ছে একটা মিষ্টি অভ্যুত্থান। ফুলেল অভ্যুত্থান দিয়ে কখনো দেশ পরিবর্তন হবে না। আমরা যদি অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের কয়েকটা নেতাকর্মী, কয়েকটা এমপি মন্ত্রীকে মাইরা ফাঁসিতে শাহবাগ ঝুলাইতে পারতাম, তাদেরকে টুকরা টুকরা করে কাটতে পারতাম, তাদেরকে টেনে হিসড়ে আমরা নামাইতে পারতাম, তাদেরকে যদি শাহবাগ ঝুলাই রাখতে পারতাম, তাহলে আজকে তাদের নেতাকর্মীরা, তাদের অঙ্গ সংগঠন সেটা দেখা ভয় পাইতো। অন্ততপক্ষে আগামী 10 থেকে 12 বছর তারা কাউকে আঘাত করা, কাউকে খুন করা, হারামি করা চিন্তা তাদের মাথায় আসতো না। তারা ভয় পাইতো, তারা কাউকে খুন করতো, 10 বার চিন্তা করতো। এর কারণ আজকে আমরাই দায়ী। এইগুলোই ঘটনার পিছনে, এই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পিছনে আজকে আমরা জনগণই দায়ী। এই কারণে আজকে আওয়ামী লীগ এত সুযোগ পাইছে, এত সুযোগ পা তারা গোপনে গোপনে চক্রান্ত করতে পারতেছে। কারণ তারা তো মূলত তাদের ফ্যাসিস্টের যে রানী, সে ইন্ডিয়া চলে গেছে, তাদের সকল দূষর অঙ্গ সংগঠনের কর্মীরা, তাদের যে তো ক্ষমতা, সব তো এই দেশেই বিরাজ করতেছে। এই কারণে তারা শহীদ উসমান বীর হাদির মতো একজনকে, মানুষকে তারা হত্যা করতে পারলো। আমি মনে করি এই অভ্যুত্থান থেকে আমরা কিছু পাই নাই, সাধারণ জনগণ কিছু পায় না। এটা একটা ব্যর্থ অভ্যুত্থান। দ্বিতীয় কারণ হচ্ছে এই অভ্যুত্থান থেকে, এই অভ্যুত্থান সফল হইতে পারতো যদি আজকে এনসিপি দল প্রতিষ্ঠা না করতো, যদি আজকে জুলাই যোদ্ধারা দল প্রতিষ্ঠা না করতো, যদি আজকে সবাই উসমান হাদির মতো ইনসাফের পক্ষ থাকতো, ন্যায়ের পক্ষ থাকতো, জুলাইকে প্রকৃত অর্থে ধারণ করতো, তাহলে সাধারণ জনগণ, সাধারণ মানুষ 1 থেকে 5 বছর সাধারণ জনগণ মানুষ আস্তে 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 জুলাইয়ের আদর্শ ধারণ করতো। আজকে এই অভ্যুত্থান থেকে আমরা সাধারণ জনগণ, সাধারণ ছাত্ররা কিছুই পাই নাই। প্রাইভেটের তো বাইরা জীবন দিল, সাধারণ ছাত্রছাত্রীরা তো জীবন দিল। এই জুলাই যোদ্ধারা তখন জুলাই যুদ্ধে উপস্থিত করছে, তখন জুলাই যুদ্ধে ওরা অংশগ্রহণ করছে। প্রকৃত অর্থে তারা সফল, প্রকৃত অর্থে এনসিপি তারা সফল। যদি কিছু পায় থাকে সেটা হচ্ছে এনসিপি পাইছে, আমরা কিছু পাই নাই। তারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়ের আজকে তারা দল প্রতিষ্ঠা করছে। আজকে তারা সাধারণ জনগণ দেশের কথা ভাবে নাই। দলমত বাদ দিয়েও যে দেশের মানুষের মনের ভিতরে ঢুকা যায়, এটা উসমান হাদিকে দেখলে বোঝা যায়। আজকে তারা দল প্রতিষ্ঠা করছে, মিডল ক্লাস ফ্যামিলিরা স্ট্যান্ডার্ড কার্ড ফ্যামিলি হয়ে গেছে, তারা হাই লেভেল ফ্যামিলি হয়ে গেছে। তারা টাকা কামাইছে, দেশের জনগণ কি পাইছে? তারা বরঞ্চ জুলাইকে আরও কুক্ষিগত করছে, তারা জুলাইকে ধ্বংস করে দিছে, তারা জুলাইয়ের আদর্শ লালন করে না। তারাই ভবিষ্যতে আওয়ামী লীগকে আবার এই দেশে উত্থান করাইব, তাদের মতো দলের লোকের আজকে আওয়ামী লীগকে উত্থান করাইব। প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ 1971 থেকে 2025 পর্যন্ত যত অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরবর্তী কেন রাষ্ট্র গঠন করতে পারে নাই? কারণ যারাই অভ্যুত্থান করছে তারা দেশের জনগণের ঊর্ধ্বে, দেশের স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা নিজেরা দল প্রতিষ্ঠা করে। তারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে বেশি, কখনো বাংলার স্বার্থ প্রাধান্য দেয় নাই, জনগণের স্বার্থ প্রাধান্য দেয় নাই, দেশের স্বার্থ প্রাধান্য দেয় নাই, দেশকে টিকিয়ে রাখার চিন্তা তারা করে নাই। এই বাংলাদেশের মানুষ লুটটা পুট্টা খাওয়ার চিন্তা ভাবনা সারা জীবনই করছে। 71 থেকে 25 পর্যন্ত যতবার অভ্যুত্থান হয়েছে, একটা অভ্যুত্থানের পরবর্তী ফল কখনো ভালো হয় নাই। ঠিক আবার আওয়ামী লীগ আসবে, আবার আমাদের আঘাত করবে, না হয়তো আবার আমরা বারবার 71, বারবার 24-এর মুখোমুখি হবো। শুধু সাধারণ জনগণ জীবন দিবে, সাধারণ ছাত্রছাত্রীরা জীবন দিবে। এই দেশ কখনোই, যদি আমরা সঠিক দেশপ্রেমিক, সঠিক মানুষ, সৎ ইনসাফের মানুষ সংসদে না পাঠাইতে পারি, ইনসাফের মানুষ জায়গা মতো না পাঠাইতে পারি, এই দেশে বারে বারে অভ্যুত্থান সৃষ্টি হইব। যেমনই জনগণ তেমন তার শাসক। আমরা জনগণই চাঁদাবাজি, টেন্ডারবাজি, আমরা জনগণই অসৎ, আমরা জনগণই যোগ্য লোককে পছন্দ করি না, অযোগ্য লোককে পছন্দ করি। তাহলে এই দেশের কীভাবে উত্থান হবে? এই দেশ কীভাবে সঠিক আসবে? এই দেশে কীভাবে বীর জন্মাইব? কীভাবে দেশপ্রেমিক লোক জন্মাইব? তাই আমি মনে করি অভ্যুত্থান ব্যর্থ। এই অভ্যুত্থান থেকে আমরা কিছু পাই নাই। আমরা এই অভ্যুত্থানে আওয়ামী লীগকে অনেক ছাড় দেওয়া হয়েছে। আমরা যতটুকু করা কঠোর ছিল ততটুকু কঠোর হইতে পারি নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে যতটুকু কঠোর হওয়া দরকার ওই ফ্যাসিস্টদের প্রতি আমরা ততটুকু কঠোর হইতে পারি নাই। এই কারণে আজকে আমরা ওসমান হাদির মতো বীর হারাইছি। আমরা আরও বীর সামনে হারাবো, আমরা আরও সামনে বীর হারাবো। আরও আওয়ামী লীগ আরও বড় চক্রান্ত, বড় ষড়যন্ত্র করবে এবং আওয়ামী লীগ আমাদের মাঝে আওয়ামী লীগ উত্থান নিবে আবার। তাই সবাইকে সচেতন, বারবার বলি, সঠিক মানুষ, দেশপ্রেমিক, যোগ্য লোককে বাছাই করুন, দেশপ্রেমিক লোক নির্বাচন করুন, না হয়তো নিজে দেশপ্রেমিক হন, নিজে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করুন। এই দেশে কখনোই আপনি সঠিক দল, সঠিক মত, সঠিক
সঠিক কাজ করতে পারবেন না। কারণ এই দেশের জনগণ যেমন তার সরকারও তেমন।